চ্যানেল। তো চলো এখন বাজে 10:30টার মতন, আর আমরা সবাই রেডি হয়ে গেছি। আমি দেখো মা, ওই দেখো মা রেডি হয়েছে, আমি আর মা ম্যাচিং হয়েছে। আর এদিকে আছে বাবি, লাগিয়ে দিচ্ছি বাবি। তো আমরা যাচ্ছি এখন কোথায় বলো তো? সবাই মিলে যাবো গুয়াহাটি। তো আমার বর থাকে যেহেতু ওখানে, তো ওইখানেই যাবো, আসাম গুয়াহাটি। তো এই কদিনের জন্য যাবো, তারপরে ঘুরে চলে আসবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা সব খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার বেরিয়ে পড়বো। সব ব্যাগটা লাগেজটাকে সব গোছানো হয়ে গেছে। আমি আমার ব্লগটা যেন এখন থেকে স্টার্ট করছি। খুব হড়বড় করলাম, সকাল থেকে উঠে অনেক তাড়াতাড়ি সব কিছু করতে হলো, ঠিক আছে। ওইদিকে মা রান্না বান্না করা, সমস্ত ঘরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া মানে তো জানো, সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে করে যাওয়া, ঠিক আছে। তো চলো এবার আমরা গাড়িতে উঠবো। আচ্ছা, আর বেশি কথা বলছি না। দেখো বাবির এটা ড্রেস, এটা আমি শাড়ি পরলাম, মা বলে শাড়ি পরে একটা, তাই শাড়ি পরেছি। আর ওই দেখো মা এখানে বসে আছে। তো ঠিক আছে, চলো। এটা আসাম বটে। আসাম পড়ে গেল। দেখো আমরা এখন আসামে অনেকক্ষণ ঢুকে গেছি। আসাম অনেক এখন অনেক দূর যেতে হবে। তো আমরা এখন আসাম ঢুকে গেছি। আমরা কোন দিক দিয়ে যাবো? কোনো 3টে নদী পেরোতে হবে নাকি গো? হ্যাঁ, 3টে নদী পেরোতে হবে। একটা নদী পেরিয়েছি নাকি একটা বেরোয়নি এখন একটা নদী বেরোয়নি। তো এখন 3টে নদী পেরোতে হবে। ওই মেঘালয়ের পাশ দিয়ে কোন দিক দিয়ে আবার যেতে হবে আমি জানি না। এই দেখো যে ড্রাইভ করছে সে নিয়ে যাবে, সে জানে। এই দেখো মুখটা দেখা যাচ্ছে তো, এই তো মুখ দেখা যাচ্ছে, এই তো। আর এখানকার ভাষাগুলো সব কীরকম, অসমীয়া ভাষা না। আমরা যেমন কোচবিহার কিন্তু বলি, এখানে লেখা আছে র নাই, কোচবিহার। তারপরে সব কি সব মানে বাবারে, এতে দাঁত মুখ ভেঙে যাবে ভাষাতে একবারে। এখানে এখন একটা সাইডে দাঁড়ানো, অনেকক্ষণ থেকে আসছি। কিসের মন্দির? দুর্গা মণ্ডপ। তাই আর থাকে কিনি ওরাই পূজা করছে। তাই তুমি ওখানে যাবে নাকি এখন? হ্যাঁ যাই, দেখা করে আসি। তো যাও, তুমি দেখা করে আসো, আমরা একটু বসি গাড়ির মধ্যে। আর কোন দিক দিয়ে অনেক দূর চলে এলাম। এখন নামাবে, কাশ্মীর নামাবে না? না, কাজ নামাতে হবে না। এখনো 150 কিলোমিটার। এখনো না গো,
এখনো 150 কিলোমিটার, অনেক কিলোমিটার চলে এসেছি, অনেক কিলোমিটার চলে এসেছি। আমি বাবা জানি না কোথায়। গুয়াহাটির উপর দিয়ে যাবো না, সরি মেঘালয়ের পাশ দিয়ে যাবে বলছে। মেঘালয়, রে বাবরে, মা মেঘালয়ের পাশ দিয়ে যাবে মা? মা মেঘালয় এইখানে? মেঘালয়, মেঘালয়ের পাশ দিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, গাটা বেশি গুলাচ্ছে, অন্যদিন এত গা পা গুলাই না, খুব গা গুলাচ্ছে। মা খেলাম তো, কলা খেলাম, তারপরে কি সব খেলাম যেন, দিদিকে কলা দে বাবা। আরে দেখো মা আর বাবু পিছনে বসে আছে। এই দেখো তাহলে মাকে দেখা, এই দেখো মা আমার, মা সারাদিন হাত দাঁড়াবে। আরেকটাতে দিদিকে একটা দেখ, গা ধুলো না? আমার কি করে ধুয়ে না ধুয়ে খাইছি, তবু ওটা ধুতে হবে না, ধুলো এগুলো রাস্তার মধ্যে। তো যাই হোক, এখনো 150 কিলোমিটার এখন আমাদেরকে যেতে হবে। অনেকক্ষণ বেরিয়েছি 11টার সময়, এখন অনেকটা এসেছি, এখনো অনেক যেতে হবে, অনেক। হ্যাঁ আমাকে একটু খেয়ে আমাকে দে, ঠিক আছে? তো চলো, বেশি দিন থাকবো না, ওটা 3-4 দিন থাকবো। ওই দিক দিয়ে সব বেড়াতে যেতে হবে, সেগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো ঠিক আছে, চলো টাটা। তো আমরা এই যে এখানে বলছি, তো আমরা আসামের অনেকটা কাছে চলে এসেছি, আর পাহাড় দেখতে যাচ্ছি। খুব ভালো লাগছে, সুন্দর সুন্দর পাহাড় আমার খুব ভালো লাগে। এই তো বিলাসী পাড়া পার করলাম না, দেখাই তোমাদেরকে পাহাড়। হ্যাঁ দেখো, দাঁড়াও দেখাই। কোথায় দিবা? কোনটায়? ওই দেখো পাহাড়, দাঁড়াও, ওই দেখো। পুলিশে কোনো জায়গা হবে না? এটা হচ্ছে তোমার আসাম পাহাড়। আরে কি আর পাওয়া যাবে, অত গুরুত্ব দিয়ে নাই। পাহাড়টা দেখছি তো, রেকর্ডিং করছি তো আমি, পাহাড়েরই রেকর্ডিং করি। ওই হোটেলটা হচ্ছে তোমার কি যেন বেশ। তো আমরা অনেকটাই চলে এসেছি, এখনো কতটা আছে গো? বিলাসী পাড়া পার হলাম। এটা এখন বিলাসী পাড়া, এখনো 1.5-2 ঘন্টা লাগবে। এখন বাজে 2:30, 11টার সময় বেরিয়েছি, আর 3-4 ঘন্টা দেরি আছে। এদিকে মাম্মি শুয়ে আছে দিদুনের কোলে, এখনো ড্রাইভ করেই যায়। ঠিক আছে, প্রথমে তো তুমি বন্দে ভারতে এসেছিলে না? হ্যাঁ, প্রথমে বন্দে ভারতে এসেছিলে। আর একটু খাওয়া দাওয়া করলাম, একটু মিষ্টির দোকানে একটু মিষ্টি খেলাম, কলা খেলাম, অনেক কিছু খেলাম, বিস্কুট খেলাম, সব রকমই খেলাম। খেতে পেয়েছিলাম, ভাত খেয়ে বেরিয়েছিলাম, তো ওদের তো বলেছিলাম ভাত খেয়ে বেরিয়েছিলাম। ভাত আর আলু পোস্ত আর ফুলকপির ঝোলটা কালকে কাজ ছিল, আর ভাত আর আলু পোস্ত করেছিল মা, ঠিক আছে? তো ভাত টাত খেয়ে বেরিয়েছি। তো অনেক সব কি সব নাম বলছে, তিলাপাড়া, আমি তো কিছুই জানি না সব। পাড়া তিলাপাড়া, এটা এখন আসাম তো যেখানে থাকে। ধুবড়ি পেরিয়ে গেছি, ধুবড়ি পেরিয়ে গেছি। কত ফুলকপি না বাঁধাকপি হয়ে গেল, বাঁধাকপি। এখানকার সবজিগুলো কোথা থেকে আসে? আসামে ভর্তি হয় নাকি? ডিস্ট্রিবিউটরের দোকান।
মুসলমানে 2:30 বাজে খাবে না? তো চলো, ঠিক আছে চলো। তো দেখো অনেকক্ষণ থেকে যেহেতু বসে আছে গাড়ির মধ্যে, আর ভালো লাগছিল না, তাই বললাম যে একটু দাঁড়াও আমরা একটু নামি। আর এত সুন্দর মানে জায়গা, এত সুন্দর জায়গা, পুরো দেখো গাছে ভর্তি, আর রাস্তাঘাট এত সুন্দর এত সুন্দর, মানে অপূর্ব রাস্তা। তো আমরা একটু দাঁড়ালাম, তো আমি বাবি মা সবাই মিলে অনেক অনেক ফটো তুললাম, আর প্রচুর ফটো তুললাম, এত সুন্দর সিনারি আছে। তো ফটো তুললাম, তো ফটো তোলা হয়ে গেল, তো আবার গাড়িতে চেপে পড়লাম, তো আবার গাড়ি চলতে লাগলো। তো যাই হোক রাস্তাঘাট খুব সুন্দর, আর দুই দিকে পুরো গাছে ভর্তি, তারপরে প্রচুর পাহাড়, দারুণ লাগছে আমাদের। তো এখন 4:00 মতন বাজে, আর আমরা দেখো এখনো এখন আমরা পৌঁছানি, এখনো গাড়িতে সবাই ঢুকে আছে, আর ভালো লাগছে না। এবার মনে হচ্ছে নামতে পারলে বাঁচি। সে 11টার সময় গাড়িতে চেপেছি, বুঝছো সব বুঝছো। এখনো অনেক দেরি, এখনো 5টায় পৌঁছাবে নাকি, এখনো 1-1.5 ঘন্টা মতন লাগবে। আমার আজ এবার প্রথম গাড়িতে এত গা গুলাচ্ছে না, গাড়িতে গা গুলাই না আমার এত। বরপেটা 52 কিলোমিটার ঘন্টা, বরপেটা রোড, ববপেটা রোড, বরপেটা বর না, এখানে ববপেটা, রয়ের উচ্চারণ র না, না এখানে বর, রটা হচ্ছে ব, বটা হচ্ছে র। এখানে মা এরকম সব দেখো সামনে, আচ্ছা সামনে পাহাড়, আবার সামনে পাহাড়, এসব আমার ভালো লাগছে না, আর পায়ে ব্যথা করে, হাঁপাই পড়ছি। কাপড় পরে গাড়িতে লটাপটি, সবাই গাড়ির মধ্যে ঢুকে আছে এখন। তবে একটা কি বলতে, রাস্তাটা খুব ভালো, আসাম রোডের রাস্তাটা, আসাম রোড, আর কত পাহাড়, শুধুই পাহাড়। ভাবি ঘুমাচ্ছিল, ভাবি উঠে পড়েছে। চারটে বাজে, ঠিক আছে চলো, এটাই তোমাদেরকে বলার জন্য বলছিলাম, আবার পরে আসবো। আমরা পৌঁছেছি প্রায় 5টার সময় পৌঁছে গেছি, 5:10-15 হবে, 1 ঘন্টা মতন, 1 ঘন্টা এখন 6:30 মতন বাজে। তো 1-1.5 ঘন্টা আগেই ঢুকে গেছি। তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো একটু শুলাম, তারপরে চা খেলাম, আর আমরা আসামে পৌঁছে গেছি। হ্যাঁ, আমার সবাই পৌঁছে গেছে, এই যে মা, এই যে বাবি শুয়ে আছে। এবার ম্যাগি খাবো, আমি আমার বর ম্যাগি বানালাম, ঠিক আছে। আর আমি দেখো একটু রেডি হয়ে গেছি আবার, তো আবার একটু বেরোবো, এখানে একটু বাজারে বেরোবো, কিছু জিনিস দরকার আছে। ম্যাগি, এই যে ম্যাগি দারুণ, পাপা বানিয়েছে, আমি বানিয়েছি, দুজনাই বানাইছি। অল্প সস এটা কম আছে, এটা মায়ের, এটা মায়ের, এটা মনো, এটা বাবির। তো একটু ম্যাগি খাবো, ওইটা বেশি দিলাম। তো এবার একটু ম্যাগি খাবো, তো খিদে, আচ্ছা খিদে পেয়ে গেছে, দিয়ে একটু বেরোবো, ঠিক আছে। তো চলো ম্যাগিটা খেয়ে নিই, এভাবে খা। সবাই যা আছে এখানে তাই ভালো তো, মানে ছোট ছোট ম্যাগি ভালো। আর শসাটা কেমন কুচি করছে দেখো মা। হ্যাঁ, ম্যাগি একটু ম্যাগি, তাই তো বলছি, ছোট ছোট ম্যাগি তোকে বলে না মা ম্যাগি করার সময়। না
ভালো বকো এরকম ম্যাগিটা আমরা কোন দেখিনি ভাত ঠাক ম্যাগি আমাদের। তো দেখো আমরা বাড়ি চলে আসলাম, আর বলেছিলাম না একটু দরকার আছে আর একটু বেরোবো, তো একটু বেরিয়েছিলাম। আর এসে দেখি কারেন্ট চলে গেছে। আর এদিকে বাবি মানে মোমবাতি জ্বালিয়েছে, তারপরে মোমবাতি আলোতে এখন বসে আছি, তারপর কারেন্ট আসলে রান্না করব। আর এখন আমরা সবাই বসে বসে গল্প করছি, চারজনে মিলে বসে বসে গল্প করছি। তো ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা, সুইট ড্রিম।